হাই গাইস, আপনাদেরকে নিউ ভিডিওয় সবাইকে ওয়েলকাম। তো চলুন আপনাদেরকে নতুন ভিডিওয় আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই এইখান থেকে আমার জারকিংপুরে টালিগঞ্জ। তো কীভাবে লোকেশনে এখন আছি, তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিল লোকেশন পাঁশকুড়া এরিয়ায় অনেক। এখন বর্তমানে আমি নন্দাই গাজনের কাছাকাছি ভিডিও লোকেশনে এসে গেছি। তো এইখান দিয়ে আপনাদেরকে ভিডিও পুরো লোকেশন আপনাদেরকে শেয়ার করছি যে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা কীভাবে সহজ আপনারা 24 পরগনায় প্রবেশ করতে পারবেন। তো আমি এখন বর্তমান নন্দগাজন থেকে বেরোচ্ছি, মেছেদার আশপাশে এসে গেছি। তো এই ভিডিওটা আপনাদেরকে দেখানো চলছে যে কিভাবে আমরা 24 পরগনা সহজভাবে যাওয়া যায়, সেই লোকেশনে আছি। তো মেছেরার কাছাকাছি এখন ভিডিও শটে আছি। তো অবশ্যই আপনারা থাকবেন। তো কলাঘাট, আমরা এখন বর্তমানে কলাঘাটের লোকেশনে ভিডিও আছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে তো কতটা সুন্দর ভিউ আপনারা পুরা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা আসবেন। কলাঘাটে অনেকে পিকনিকে আসে, ঠিক আছে? তো আপনারাও আসবেন। এখানে সোনার বাংলা হোটেলও আছে, আপনারা এখানে থাকতে পারবেন গেস্ট হিসাবে। তো এখানে ওপারে লোকেশনে আছে, ওপারে হাওড়া জেলা, এপারে মেদিনীপুর জেলা। আমাদের জেলা এইখান থেকেই ভাগ পরিবর্তনে হচ্ছে। তো এইখানে কাছাকাছি বাগনান এসে গেছি। কেন আমি গেলেপেন ট্রেনে ছিলাম, তো আমার বাউড়িয়া স্টেশনে যেন অন্য নকল ধরছি। তো আমাকে খিদে লেগেছে সকাল টাইম। তো আমি নেমে এইখানে বাগনানে টিফিন করার জন্যই নেমেছি। তো ততক্ষণ নকাল অন্যটা আসুক, তো তার অপেক্ষায় আছি। তো টিফিন করে আমি জাস্ট অন্য নকাল ধরবো। তো বাউড়িয়ায় দাঁড়াবে কি জানি না। তো এখানে বাউড়িয়াপুর স্টেশন পর্যন্ত চলে আসছি। তো সব লোকেশনে ভিডিও শ্যুট করা যায় না, কেন প্রশাসন থাকে, তো আমার সমস্যা হবে। তো এই জন্য আমি ভিডিওয় কম তুলেছি। তো লঞ্চ ঘাট এসে গেছি, ওখান থেকে টোটো ধরে। তো এখানে লঞ্চ ঘাটে আপনারা পুরো ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে। ঠিক লঞ্চ পার হওয়ার জন্য 6 টাকার টিকিট। তো আপনারা ওপার হওয়ার জন্যে, তো ওপার হয়ে যাওয়ার পরে আমরা সেই লোকেশনে পৌঁছাবো। তো এখন বর্তমানে লোকেশনে পার হয়ে গেছি, পার থেকে ট্রেন ধরবো। তো আমার উদ্দেশ্য টালিগঞ্জ যাওয়ার জন্য উদ্দেশ্য। তো আমি সেই হিসাবে লোকাল ট্রেন এখানে একটু টাইম টেবিলে আসতে হবে, পৌঁছাতে হবে। তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর লোকেশনে যে জাহাজটা কত সুন্দর লাগে, লঞ্চ আমরা বলি। তো খিয়াঘাট অনেকে বলে, তো যে যেমন বলে। তো আপনারা আসবেন, এই লোকেশনে কিন্তু দারুণ শ্যুট করা যায়। তো আমি অনেকটা সুন্দর লোকেশন পেয়েছিলাম, তাই জন্য শ্যুট করেছি। তো আপনারা লঞ্চ ঘাটে এখানে আপনারা টিকিট কাটবেন, আর এইখান থেকে আপনারা লোকেশনে আপনারা 6 টাকার মূল্যে টিকিট দিয়ে ওপার হতে পারবেন। তো 20 মিনিট 25 মিনিট ছাড়া আপনারা লঞ্চ পাবেন। তো পার হওয়ার জন্য বেশি সময় লাগে না। তো এইখানে আপনারা পুরোটাই আসবেন, তো নিজের মতন মনে করে আপনারা এনজয় করবেন। তো জাস্ট আপনাদের কীভাবে সহজভাবে যাওয়া যায়, এটা টালিগঞ্জ স্টেশন। তো এই টালিগঞ্জ স্টেশন আপনারা দেখবেন। তো আমার উদ্দেশ্য টালিগঞ্জ থেকে আমি রানীকুঠি যাওয়ার জন্য উদ্দেশ্য হয়েছে, রানীকুঠি। তো অবশ্যই আমি রানীকুঠির এইটা যখন ফেরত যাই আমি ডিউটি থেকে, তো বাড়ি যাওয়ার জন্য সেই লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কন্টেনার। এখানে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, এপারে কন্টেনার আছে। তো আপনারা পুরো ভিডিও দেখতে পাবেন কন্টেনার। তো অনেকই বড় বিশাল ফ্যাক্টরি এরিয়া। তো এখানে কন্টেনার অনেক আছে, যেসব কন্টেনার দেশ বিদেশ ট্রেনে, প্লেনে, গাড়িতে করে যায়, সেই সব কন্টেনার। তো দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যেও যায় কন্টেনার। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে। তো আমি এখন মাঝের হাট কাছাকাছি ভিডিও লোকেশনে আছি।
তো সব জায়গায় শ্যুট করা যায় না, যেই টাইমে ফাঁকা পেয়েছি সেই টাইমে শ্যুট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝেরহাটের কাছাকাছি আমরা এসে গেছি এই লোকেশনে ভিডিও শ্যুট। আর ব্রিজটা কতটাই বড় আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা যদি পান তো সহজভাবে 24 পরগনা এন্টার করতে পারবেন। এইটা হলো আপনার স্টেশন মাঝেরহাট। তো কত বড় প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। তো কন্টেনার আপনারা ফের দেখতে পাচ্ছেন। তো ওখান থেকে 6টা স্টপেজ টালিগঞ্জ। আমরা সেই টালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাওয়ার জন্য উদ্দেশ্য আপনার ভিডিওই থাকবেন। আর এটা হলো আপনার টালিগঞ্জ ঢোকার টাইমে যে অনেকটাই বাড়ি দেখছেন লাগালাগি। তো আমাদের মেদিনীপুর এরিয়ায় এরকম বাড়ি করতে দিবে না। আর এদের স্টেশনে মেলার মতন স্টেশনে দোকানদানি, তো আমাদের মেদিনীপুর এরিয়ায় আপনারা দেখতে পাবেন না দোকানদানি সেরকমের। স্টেশন অনেক